অষ্টম শ্রেণীর জুবায়ের এবং মুগ্ধ। আলো আসলে কি? এই প্রশ্নটি বিজ্ঞানীদের ভাবিয়েছে শত শত বছর। আজ আমরা এই ঘটনাটি সংক্ষেপে বলবো। ঘটনার সূত্রপাত ঘটে নিউটনের দেয়া একটি তত্ত্ব থেকে, পার্টিকেল থিওরি বা কণিকা তত্ত্ব। নিউটনের মতে আলো হলো কণা, তবে সত্যিই কি তাই? 1678 সালে ক্রিস্টিয়ান হুইগেন্স অন্য একটি তত্ত্ব দেয়। তার মতে আলো কণা নয় বরং তরঙ্গ, কেননা তা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে নিজের গতিপথের দিক পরিবর্তন করে। তবে তার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না। এই প্রমাণ পাওয়া যায় 1801 সালে। দ্য ডাবল স্লিট থিওরি। 1801 সালে বিজ্ঞানী থমাস ইয়ং একটি অসাধারণ পরীক্ষা করেন, যা ইতিহাসে ডাবল স্লিট থিওরি নামে পরিচিত। তিনি প্রথমে একটি আলোকে দুটি স্লিটের মাধ্যমে আলাদা জায়গায় পাঠান এবং আলো যদি তাহলে কণা হতো তাহলে আমরা পর্দায় দেখতে পেতাম আলোর কয়েকটি দাগ, কিন্তু তা দেখা যায়নি। দেখা গেছে আলোর একের পর এক অন্ধকার এবং উজ্জ্বল হতে থাকা রেখা, যাকে ইন্টারফারেন্স প্যাটার্ন বলে। এটি ঠিক এমন যে সমুদ্রের পানির তরঙ্গ কোথাও একসাথে মিশে উঁচু ঢেউয়ের তৈরি করে, কোথাও আবার সংঘর্ষে লিপ্ত হয়ে স্থির হয়ে যায়। এ থেকে এটি প্রমাণিত হয় আলো তরঙ্গের মতো কার্যকর করে। তবে এই প্রমাণ আরেকটি প্রশ্নের জন্ম দিয়ে যায়। আমরা সবাই জানি যে তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম ব্যবহার করে, তাহলে কিভাবে আলো খালি মহাকাশে চলাচল করে? এই প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে কিছু বিজ্ঞানী একটি মাধ্যম কল্পনা করে, যার নাম দেওয়া হয় লুমিনিফেরাস ইথার। তারা কল্পনা করে এই লুমিনিফেরাস ইথার এমন একটি মাধ্যম যার মাধ্যমে আলো চলাচল করে, তবে তা আমরা দেখতে, শুনতে বা অনুভব করতে পারি না। তবে এরও কোনো শক্ত প্রমাণ ছিল না, তাই দুজন বিজ্ঞানী এটি প্রমাণ করতে চায়। আর আপনারা জেনে অবাক হবেন যে এই পরীক্ষাটাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি বিখ্যাত ব্যর্থ পরীক্ষা বলা হয়। এই পরীক্ষাটি মূলত করেছিলেন আলবার্ট মাইকেলসন এবং এডওয়ার্ড মল্লি। তাই তাদের নাম অনুসারে এই পরীক্ষাটির নাম দেওয়া হয় মাইকেলসন মল্লি এক্সপেরিমেন্ট। তারা ভেবেছিলেন যদি সত্যি ইথার থাকে তাহলে আলো যখন একদিকে চলে এবং পৃথিবী যখন ইথারের বিপরীত দিকে চলে, তাহলে আলোর গতিপথের কিছুটা পরিবর্তন হওয়া দরকার। এটি ঠিক এমন যে বায়ুর সাথে দৌড়ালে এবং বায়ুর বিপদে দৌড়ালে অবস্থার যেমন পরিবর্তন লক্ষ্য করিত হয়, ইথার থাকলেও ঠিক আলোর গতির ঠিক একই পরিবর্তন লক্ষ্য হতো। এই পরীক্ষাটি করার জন্য এডওয়ার্ড মল্লি একটি পরীক্ষা করেন। তিনি আলোকে প্রথমে দুটি ভিন্ন মাধ্যমে পাঠান, পরবর্তীতে আয়নার সঙ্গে মিলিয়ে একসঙ্গে তুলনা করে দেখেন এখানে ইথার থাকলে আলোর গতির পরিবর্তন হতো, কিন্তু হয় ঠিক উল্টোটা, আলোর গতি কোনো পরিবর্তনই লক্ষিত হয়নি। অর্থাৎ এ থেকে দুটি বিষয় স্পষ্ট যে আলোর গতির কোনো পরিবর্তন নেই এবং মহাশূন্যে ইথার নামে কোনো বস্তু নেই। তবে এটিও আরেকটি ধাঁধার জন্ম দিয়ে যায়। ভাবুন, আমি একটি গাড়িতে করে যাচ্ছি আর আমার সামনে থেকে আরেকটি গাড়ি আমার দিকে আসছে একই গতিতে, তাহলে আমার কাছে সেই গাড়ির গতি দ্বিগুণ মনে হওয়া উচিত। এখন ভাবুন, আমি আলোর গতিতে যাচ্ছি আর আমার সামনে থেকে আরেকটি আলোকরশ্মি আসছে, তাহলে সেই আলো আমার বিপরীত দিকে আসছে বলে তার গতি আমার কাছে দ্বিগুণ মনে হচ্ছে। তবে তা তো হওয়ার কথা নয়, কারণ এখনই প্রমাণিত হলো আলোর গতি অপরিবর্তনশীল। এমনটাই যখন আইনস্টাইন ভাবলেন, তখন তার মাথায় আরেকটি বুদ্ধি আসলো। তিনি ভাবলেন এমনও তো হতে পারে যে এখানে যা পরিবর্তিত হচ্ছে তা আলো নয়, বরং তা হলো টাইম বা সময়। আর এভাবেই জন্ম নেয় দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। থ্যাঙ্কস এভরিওয়ান।